ভয়ঙ্কর ঘটনা, ধর্ষণের অভিযোগকারীকে খুন করা হয়েছে, বাড়ি থেকে উদ্ধার মহিলার দেহ। ডোমজুড়ের ঘটনা, ধর্ষণের অভিযোগকারীকে খুন, ঘর থেকে মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য। ডোমজুড়ের জালান কমপ্লেক্সের ঘটনা, কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, কার বিরুদ্ধে অভিযোগ ছিল, কবে ধর্ষণের অভিযোগ করেছিলেন এই মহিলা এবং তারপরে কি হলো? দেখো, এখন পর্যন্ত পুলিশের তদন্তে যেটা উঠে এসছে যে এই খুনের সঙ্গে অর্থাৎ মহিলার খুনের অভিযুক্ত কিন্তু মহিলার স্বামী। তাকেই মহিলার স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ এবং খুন করে ইতিমধ্যে কিন্তু গা ঢাকা দিয়েছেন মহিলার স্বামী। তবে এই মহিলা কয়েকদিন আগেই ডোমজুড় থানায় অভিযোগ করে যে তারা যে ঠিকাদার সংস্থার হয়ে কাজ করত এই জালান কমপ্লেক্স এলাকায়, এই ঠিকাদার রোশন কুমার তাকে ধর্ষণ করেছে। এই অভিযোগের ভিত্তিতে ধর্ষণ কুমারকে আটক করে ডোমজুড় থানার পুলিশ এবং এই মহিলা আজকেই কিন্তু গোপন জবানবন্দি দেওয়ার কথা ছিল আদালতে। তবে তার স্বামী, যেটা দাবি করা হচ্ছে প্রতিবেশীদের তরফ থেকে, তার স্বামীর অভিযোগ যে ধর্ষণ নয়, তার সঙ্গে সম্পর্ক ছিল, শারীরিক সম্পর্ক ছিল এই ঠিকাদারের। সেই কারণেই কিন্তু কেন তার স্ত্রী থানায় অভিযোগ করেছে এই নিয়েই বচসা চলছিল এবং গতকাল রাত্রিবেলা ঠিকাদার গ্রেপ্তার হওয়ার বা আটক হওয়ার পরেই তাকে ব্যাপক মারধর করা হয় এবং তাকে শ্বাসরোধ করে খুন করে দরজা বন্ধ করে ঠিকাদারের পক্ষে দাঁড়াচ্ছিল তার স্বামী। একেবারে যে কেন অভিযোগ করা হয়েছে, তাই মহিলার অভিযোগের ভিত্তিতে ঠিকাদারকে আগে কেন গ্রেফতার করা হয়নি? দেখো, অভিযোগ পাওয়ার পরেই কিন্তু ডোমজুড় থানার পুলিশ তৎপর হয় এবং অভিযুক্ত ঠিকাদারকে তারা কিন্তু খুঁজে বার করে আটক করে, তাকে জিজ্ঞাসাবাদ করছিল এবং তাকে গ্রেপ্তার করে আদালতে পেশ করার প্রক্রিয়া চালু করেছিল। আর তারই মধ্যে কিন্তু মহিলার মৃতদেহ উদ্ধারে নতুন করে কিন্তু মন নিল এই ঘটনা। এই স্বামী কোথায়, কতদিন ধরে পলাতক, কত ঘন্টা ধরে পলাতক, কি করছে পুলিশ? গতকাল রাত্রিবেলা যা অন্যান্য শ্রমিক যারা থাকছেন আশেপাশে তাদের যেটা দাবি, গতকাল রাত্রিবেলাও কিন্তু এদের এই স্বামী স্ত্রীর মধ্যে বচসা হয়, তাকে মারধর করা হয়েছিল এবং রাতের পর থেকে কিন্তু স্বামীর আর খোঁজ পাওয়া নেই, অর্থাৎ খুন করেই কিন্তু গা ঢাকা দিয়ে পুলিশ কি কড়া পদক্ষেপ করে এবং কত দ্রুত স্বামীকে ধরতে পারে। वो सुना, हम तो काम करने गया था, मेरा बीवी फोन करके बोला कि पुलिस लोग आया, ऐसा बोल रहा था, आप भी आ जाइए, ऐसा बोल रहा था। हम ठीक है, हम जा रहे हैं, रुकिए 10 मिनट के बाद जा रहे हैं, ऐसे बोला। तुरंत आया और देख रहा है कि लड़की मार दिया, ऐसे बोल रहा था। लड़की को मार दिया? हाँ। कौन मार दिया, क्या बोल रही हो? वो उसका पति था रूम पे। तो पति अब कहाँ पे? वो तो नहीं पता, हम अलग अलग कंपनी में काम कर रहे हैं। अगले महीने कितना 14 तारीख से इधर में। यहाँ पे उन लोगों का झगड़ा झटी ऐसा चलता है क्या? हाँ, डेली होता है उसका झगड़ा। क्यों झगड़ा होता है वो तो नहीं मालूम। वो नहीं मालूम। हाँ। हर दिन चलता था? हाँ। और कल की कुछ हुआ ऐसा कुछ? नहीं पता, हम तो काम पे था कल।